যে কোনো বিজনেসম্যানদের একটা হেডেক থাকে। আপনারা হায়ার করার সময় কি মেন্টালিটি নিয়ে হায়ার করেন? আমি চলে যাওয়ার পর কিন্তু আপনি 20%ও রিটার্ন করতে পারবেন না। কেউ আমার চিনতো না, মানে আমি চুপচাপ অ্যানিমেশন করতাম। টিউটোপিয়া করার পর কি হয়েছে, আমাকে সামনে আসতে হয়েছে। এই যেমন পডকাস্ট করছি, প্রচুর গালাগাল দিয়েছে আমাকে। তখন এডুটেক মার্কেট বিশাল বড়, এত ঝামেলা নেবো না, ব্যবসা করবো না, চাকরি করবো। যেটা করতে চাইছি তার 10%ও করতে পারিনি। মানুষ যতদিন বোকা হতে চাইবে আমাদের মতো লোক ততদিন বোকা বানাতে চাইবে। যখন শুরু করছেন তখন এডুটেক মার্কেট বিশাল বড়, এবং মানে তখন বড় বলতে সম্ভাবনা দেখা যাচ্ছে। মানে সামনে বাইজুস আছে, আনএকাডেমি রয়েছে, ফিজিক্সওয়ালা উঠে আসছে। সেইখান থেকে আপনার মধ্যে যে কনফিডেন্স, যে এদের মধ্যে থেকেও আমি গড়ে নেবো আবার জায়গাটা, সেইটা আপনি কোথা থেকে পেলেন? দেখুন, সত্যি কথা বলতে কি আমি কিন্তু ইন্সপিরেশন পেয়েছি ওদের থেকেই। মানে এই জায়গাটায় অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ ওরাই রাস্তা দেখিয়েছে এরকম একটা জিনিস হতে পারে। কিন্তু আমি এটা জানতাম যে আমার অত বড় ব্যান্ডউইথ নেই, যে অর্থনৈতিক ক্ষমতা নেই, বা অন্যান্য যে ব্যান্ডউইথগুলো লাগে নেই, যে আমি পুরো ইন্ডিয়া জুড়ে কিছু ভাববো। তখন আমি ভেবেছি যে ভ্যালু ক্রিয়েশন নিয়ে তো কথা, ভ্যালু ক্রিয়েশন শুধু টাকায় হয় না। তো আমি যদি বেঙ্গলে সত্যিকারের ভ্যালু ক্রিয়েট করতে পারি, মানে আমার প্রোডাক্ট যদি সত্যিকারের কন্ট্রিবিউট করতে পারে, তাহলে এই ভ্যালু ক্রিয়েশন হলো। আর আমি এরকম কিছু জানি না যেটা সোসাইটিতে সত্যিকারের কিছু ভ্যালু ক্রিয়েট করেছে, সে অর্থনৈতিক ভ্যালু পায়নি। বাই প্রোডাক্ট ও অটোমেটিক আসবে। সেই জন্য, আর সত্যি কথা বলতে কি আমরা এত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমাদের ওরম কোনো স্বপ্ন নেই অত টাকা হতে হবে, ওই গাড়িটা চড়তে হবে, ওই স্বপ্নটা নেই। আজকে আপনি আমার অফিসে দেখেছেন যে এতগুলো ছেলে মেয়ে যে আমার মতো অতি সাধারণ একটা মানুষকে স্যার স্যার বলে ডাকছে, মানছে, আমার কথা শুনছে, আমার সঙ্গে দিন রাত এক করে কাজ করছে, এটা তো কোনোদিন ভাবিনি। তো এটা কি কম বড় পাওয়া? এটাই ভ্যালু ক্রিয়েশন। বাকিটা মানে অটোমেটিক্যালি যা হবে তাতেই আমি হ্যাপি। শুরুর দিকগুলোতে বা যখন কাজ শুরু করছেন তখন থট প্রসেসে ছিল যে এত মানুষ কাজ করবে আমার আন্ডারে, বা এরকম কিছু একটা করতে হবে? একদমই না। একদম শুরুতে যেটা ছিল যে আমি অতি সাধারণ ছিলাম পড়াশোনায়, খুব ছাপোষা একটা চাকরি করতে হবে, আমাকে খুব বেশি টাকা কেউ দেবে না, তাহলে নিজে কিছু করে নিতে হবে। এবং তখন আমার মনে আছে, আমার মনে যেটা চলতো সেটা হচ্ছে মাস গেলে 10,000 টাকা যদি আমি রোজগার করে নেবো, সেদিন আই এম দ্য কিং, মানে আমার ধারে কাছে কেউ থাকবে না। তো এটা আমার মনে হয় সময়ের সাথে সাথে মানুষ ম্যাচিওর করে, শেখে, 5 জনকে দেখে ইন্সপিরেশন নেয়, এটা একটা জার্নিতেই তৈরি হয়। ধরুন আজকে যেটা আমি ভাবছি, হয়তো আর 2 বছর পর আর একটু অন্যরকম ভাবে, আরো বড়, একটা মানে ওই পাহাড়ের একটা স্টেপ ওঠার পর থেকে আর একটু ক্লিয়ার হয়ে যায় আকাশটা। অ্যাকচুয়ালি মানে জার্নিটা যদি এনজয় না করা যায় তাহলে বোধহয় ডেস্টিনেশনে গিয়েও মজা পাওয়া যাবে না। একদমই তাই। যে কোনো বিজনেসম্যানদের একটা হেডেক থাকে, সেটা হচ্ছে 1000+ এমপ্লয়ি বা যে কোনো সাইজের এমপ্লয়ি, স্যালারি ম্যানেজ করা, আশা, অনেক সময় বিজনেস ঠিকঠাক করতে না পারলে একটা টেনশন থাকে। এই মোমেন্টগুলো ম্যানেজ করেন কী করে? অনেকে কিন্তু এই একটা ভয়ে চাই যে এত ঝামেলা নেবো না, ব্যবসা করবো না, চাকরি করবো। অ্যাকচুয়ালি শুরু থেকে যখন ব্যবসা করেছি তখন ভেবেছি, প্রথমে নিজেই স্টাফ ছিলাম, আর কেউ ছিল না, মানে সব কাজই নিজের করতে হতো সব, কিন্তু বাড়িতে টাকা নিয়ে যেতে পারতাম না। তো ওটা না একটা হ্যাবিট হয়ে গেছে যে বাড়িতে টাকা নিয়ে যেতে পারবো না, এটাও হতে পারে, কিন্তু মনে একটা আশা থাকে যে অমুক দিন হয়তো আমার চলার জন্য যা যা লাগে, তার জন্য যে টাকাটা লাগে সেটা আমি এখান থেকে রোজগার করে নিয়ে যেতে পারবো। তো সেই হ্যাবিটটা দিয়েই বলতে পারেন যে বড় হয়ে ওঠা। আর আজকে যদি বলেন যে এতগুলো লোকের স্যালারি আমি দিচ্ছি, এটাও একটা মিথ্যা কথা। কারণ ওই যে বললাম চন্দনের মতো ছেলে আছে, মনোজের মতো ছেলে আছে, এবং এরকম অসংখ্য নাম আছে, আমি বলছি না। তো তারাই তো বরঞ্চ উল্টে
আমার গাড়িটা চালাচ্ছে, আমি ওদের গাড়ি চালাচ্ছি, এটা বলাটা অধ্যত্ত হবে। সুতরাং আমার মনে হয় এটা কোনো ব্যাপার না। যারা ভাবছে যে এটা একটা বড় হেডেক, এটা কোনো হেডেক না। শুধু নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, এই মাইন্ডসেট থাকতে হবে। যতদিন না সবার হবে, যেমন বাড়ির মা সবাইকে খেতে দেওয়ার পর যদি নিজে খায় কিছু থাকে, যতটা থাকবে ততটাই খাবে, এবং সেটা নিয়ে সে সব থেকে তৃপ্তি নিয়ে বাঁচে। অতৃপ্ত মন নিয়ে শোয় না, কিন্তু কম খেলেও যে সবাই ভালোভাবে খেয়েছে, ওই মাইন্ডসেট যদি থাকে তা কোনোদিন সে একটু বেশিও পেয়ে যাবে, কিছু যায়। এখানে একটা মেন্টালিটির তফাৎ আসে, জানেন তো? সেটা হচ্ছে যে বহু বিজনেস, যে বিজনেসগুলো গ্রো করতে পারছে না, তাদের তো ডেফিনেটলি একটা কারণ যে বিভিন্নভাবে তারা ভুল করছে। তার সাথে একটা বড় কারণ যে তাদের হাতে ভালো টিম নেই। তার একটা টিম না থাকার একটা কারণ হচ্ছে যে একটা প্রপার স্যালারি না দেওয়ার জন্য সেখানে ভালো ভালো ছেলেমেয়েরা জয়েন করছে না। কেন কি আমাদের বাংলার যত বিজনেসম্যান আছে বা অনেক বিজনেসম্যান আছে, তারা ভাবছে যে ব্যবসা থেকে আমি কি পেলাম, সেই কারণে তারা গুড স্যালারি অফার করছে না, তার কাছে ভালো টিম হচ্ছে না, ভালো টিম না হওয়ার জন্য তার কাছে একটা অসুবিধার সৃষ্টি হচ্ছে। তা আপনি একটা এত বড় টিম বিল্ড আপ করেছেন, সেখানে অনেক হাই প্যাড জব আপনার কাছে আছে, আপনারা হায়ার করার সময় কি মেন্টালিটি নিয়ে হায়ার করেন? দেখো, আমি সবার আগে বলি, আমাদের ম্যাক্সিমাম যে এমপ্লয়ি আছে না, বেশিরভাগই কিন্তু আমাদের স্টুডেন্ট, মানে আমাদের অ্যানিমেশন একাডেমিতে শিখে আসছে, এবং তাদের দৃষ্টিভঙ্গি অন্যরকম থাকে, ভীষণ লয়াল হয়, মানে যেহেতু আমার ওখান থেকে শিখেছে। এবং বাইরে থেকেও যারা আসে, আমি এখনও ইন্টারভিউতে নিজেকে 10-0 দিই। আমি ইন্টারভিউতে বুঝতে পারি না যে একটা মানুষের পারফরমেন্স কি হবে। যারা বুঝতে পারেন তারা কি ম্যাজিক জানেন আমি জানি না, মানে আধ ঘন্টার ইন্টারভিউতে কাউকে সিলেক্ট করে নেওয়া যে এ পারবে, বা ডিসিলেক্ট করা যে না এ পারবে না, রিজেক্ট করা যে না এ পারবে না, এই বিদ্যা আমার জানা নেই। আমি দেখি যে মানুষটার ওয়েভলেন্থ আমার সাথে ম্যাচ করবে কিনা, ফিলোসফিক্যালি অ্যালাইন্ড কিনা। যদি হয় তার কিছু ঘাটতি থাকলেও কিন্তু ওটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম তাকে শিখিয়ে নেওয়া যায়। কিন্তু ফিলোসফিক্যাল অ্যালাইনমেন্ট যদি না থাকে, তাহলে আমি দেখেছি যে শুধু টাকা দিয়ে কিন্তু মানুষকে রাখা যায় না। মানে টাকা এমন একটা জিনিস, আজকে যে 2 লাখ টাকা স্যালারি পাচ্ছে, সে ওটা 6 মাসের মধ্যে হ্যাবিচুয়েটেড হয়ে যায়, এবং ওটার ক্রাইসিসে মানে সেই অনুযায়ী ও বিভিন্ন রকম ইএমআই সেট করে নেয়, এবং তারপরে 6 মাস পরেই ওর ক্রাইসিস শুরু হয় যে 2.5 লাখ হলে ভালো হতো। আবার 2.5 লাখ হলেও কিন্তু আবার ও 3 লাখের জন্য দৌড়াবে। তাহলে ম্যান পাওয়ার রেখে দেওয়া বা টিম বিল্ড আপ করার আমার মনে হয় রাস্তা হচ্ছে টিমের সাথে ফিলিং শেয়ার করা, যে দেখো ওপেন ফোরাম, মানে এখানে লোকানো কিছু নেই, এই বিজনেস, এই সিচুয়েশন, এই মুহূর্ত আমরা শেয়ার করে নেবো। যেমন আমাদের যখন খুব ভালো হয়, আমরা কিছু স্টাফ যারা কোর মেম্বার তাদের বিদেশে ট্রিপে পাঠাই। আবার খারাপ সময় আসলে সব থেকে বেশি ভোগান্তি কিন্তু ওদের হয়, কারণ ওদের স্যালারি সবচেয়ে ডিলেতে হবে। তার কারণ আমি জানি ওরা বিয়ার করবে। সবাইকে আমি 1000 জনের কাছ থেকে সমানভাবে এক্সপেক্ট করতে পারি না, কিন্তু ওরা বিয়ার করবে। তাহলে দেখা যাচ্ছে যে ওরা কেন বিয়ার করে, তার কারণ ওদের জীবনের সাথে জড়িয়ে গেছে আমার জীবন। মানে ধরুন একটা ছোট্ট এক্সাম্পল দিই, যে আমাদের যেহেতু এপিসোড ডেলিভার করতে হয় সময় মতো, মানে কালকে একটা এপিসোড যাবে মানে যাবে, উইদাউট এনি এক্সকিউজ যেতে হবে, কারণ ওটা টেলিকাস্ট হবে। তাহলে এরকম সিচুয়েশন আমাদের প্রচুর রাত জাগতে হয়। তা আমার কিন্তু রাত জাগার সত্যি কোনো মানে নেই, কারণ আমি হাতে ধরে কাজ করি না। কিন্তু এমন কেউ বলতে পারবে না আজ অবধি আমার অফিসে একটা রাত জেগেছে আমি ছিলাম না। তা আমি কাঁধে কাঁধ দিয়ে লড়াই, হ্যাঁ, মানে সঙ্গে, মানে ফিলিং দেওয়া যে আমি ঘুমাচ্ছি তুমি কাজ করছো, কারণ ওকে আমি ওভারটাইম দিই না ওই ইয়েটার জন্য, সেটা বিজনেস ইকোনমিক্স সাপোর্ট করে না। তাহলে ও করছে কেন? কোম্পানির জন্য করছে, পিওর কোম্পানিকে নিজের ভেবে করছে। তা আমি যদি গিয়ে ঘুমাই, ওর এই ফিলিংটা আসবে কোত্থেকে? এবং সবার শেষে কে ঘুমাতে যাবে? আমি ঘুমাতে যাব। আমি কি করব? ওদের সাথে একটু মজা করব, একটু কফি মেশিন থেকে একটা কফি, কেউ ঘুমিয়ে পড়ছে, কফিটা এনে ওর সামনে রাখলাম, ও মানে লাফিয়ে উঠলো যে স্যার কফি নিয়ে এসছে। ওর কাছে একটা বিশাল ব্যাপার, স্যার কফি নিয়ে এসছে। আমার কাছে তো একটা সাধারণ কাজ ওটা।
তো আমার মনে হয় টিম বিল্ডিং এক্সারসাইজ ওটাও একটা শেখার জিনিস, ওটাও জন্মগতভাবে শেখা সম্ভব না। ক্রাইসিস আপনাকে সব কিছু শিখিয়ে দেবে।